Hello everyone, welcome back to the channel. I hope you all are doing really good. অনেকদিন পর আজকে একটা লং ফরম্যাটে ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, কেননা আজকের দিনটা একটুখানি স্পেশাল। আজকের দিনটা বিশেষ কেননা চলছে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ। আজকে সেই ম্যাচের ডে 2, আর আমি জীবনে প্রথমবার আজকে আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামে বসে দেখব, আর জীবনে প্রথমবার ইডেন গার্ডেন্স দেখব। তো এখন আমরা রেডি হয়ে নেব, সপরিবারে যাব ইডেন গার্ডেন্সে। সকাল সকাল খেলা রয়েছে, ম্যাচ দেখার জন্য রেডি তো হয়ে নেব। একটু গেট রেডি উইথ আসটাও একটু স্পেশাল হতে চলেছে, সেটা তোমরা শর্টস ফিডে দেখতে পাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি লং ফরম্যাটে ব্লগ শেয়ার না করলেও শর্টস কিন্তু রেগুলারলি আসছে। আই হোপ তোমরা সেগুলোও দেখেছো। তাহলে এখন রেডি হয়ে নেওয়া যাক, তারপরের গল্পটা না হয় পরের জন্যই তোলা থাক। বাড়ির থেকে সপরিবারে বেরিয়ে শুরুতেই রিক্সা করে চলে গেলাম দমদম মেট্রো স্টেশন। এখান থেকে চলে যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে নেমে ট্রাম ডিপোর দিকের যে এক্সিট, সেদিকটা দিয়ে বেরোলে ঠিক 800 মিটার হাঁটলেই চলে আসবে ইডেন গার্ডেন্স। গত দুদিন আগে আমরা দুটিতে হেঁটে হেঁটে এসেছিলাম এখান থেকে টিকিট কালেক্ট করতে, তবে আজকের রাস্তার চিত্রটা একেবারে অন্যরকম। আমার কাছে এই ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন, এরকম জিনিস আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। দুধারে টি শার্ট বিক্রি হচ্ছে, ক্যাপ বিক্রি হচ্ছে, হাতের ব্যান্ড বিক্রি হচ্ছে, আর তার সঙ্গে রং তুলি নিয়ে কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলেন গালে 30 টাকার বিনিময়ে ইন্ডিয়ার ফ্ল্যাগ এঁকে দেওয়ার জন্য। লোভ সামলাতে পারলাম না, মাঠে যখন যাচ্ছি একটু আধটু পাগলামি তো করতেই পারি। চারিদিকে কাতারে কাতারে মানুষের মাঝে হাঁটতে মন্দ লাগছিল না। আমি এমনিতে ভিড় এড়িয়েই চলতে পছন্দ করি, তবে এই ধরনের ভিড় কিন্তু আমার বেশ ভালো লাগে মাঝে মধ্যে। রাস্তায় যেতে যেতে সৌরভ গাঙ্গুলিকে দেখলাম, বিরাট কোহলিকে দেখলাম, রোহিত শর্মা, এরকম আরও অনেককে দেখলাম। আশা করছি কি বলছি বুঝতেই পারছো। আমাদের ছিল গেট নাম্বার 12, আর ব্লকটা ছিল 8 ব্লক। অবশেষে আধ ঘন্টা হাঁটাহাঁটি করার পর খুঁজে পেলাম গেট নাম্বার 12। আর এই যে সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্তের পিছনে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম ইডেন গার্ডেন্সে। এই ছিল আমাদের 4 জনের টিকিট। আমরা ঢোকার 10-15 মিনিট আগেই খেলা শুরু হয়ে গেছিল। খেলা দেখার সঙ্গে সঙ্গে আমি চারদিকের মানুষজনও দেখছিলাম। টেস্ট ম্যাচ দেখার জন্য যে এত ভিড় হতে পারে আমার সত্যি বলতে কোনো ধারণা ছিল না। বেশ ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ খেলা দেখার পর দেখলাম যে ওদের টি ব্রেক হচ্ছে। এই সময় প্লেয়ারদের সাথে সাথে যারা দর্শক আসনে বসে থাকেন তারাও দেখলাম এদিক ওদিক ঘোরাঘুরি করেন। তো আমরাও চলে এলাম নিচের জায়গাটাতে। তোমাদের একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাউচে করে জল বিক্রি হচ্ছে, যেটা বলতে পারো ওই 1 কাপ জলের দাম 10 টাকা। সব কিছুই আকাশ ছোঁয়া, যেহেতু বাইরের থেকে জলের বোতল বা খাবার দাবার কিচ্ছু অ্যালাউ করে না। আমরা টুকিটাকি কিছু খাবার নিয়ে নিলাম, যেহেতু সারাটা দুপুর এখানেই কাটাতে হবে। নিয়েছিলাম ওয়ামোমো থেকে মোমো, একটা রাইস বোল মতো যেখানে ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান ছিল, আর নিয়েছিলাম ক্যাম্পা কোলা। এই সমস্ত নিয়ে বসতে বসতেই আবারও খেলা শুরু হয়ে গেল। ইডেনে এসে একটা বেশ মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই কাঠের বোর্ডটা। যারা এসছো তারা তো জানোই, যারা আমার মতো প্রথম দেখছো তারা একটু অবাকই হবে। ওখানে কিছু মানুষ ভিতরে ঢুকে রয়েছেন যারা কিনা স্কোর বোর্ড যেভাবে চেঞ্জ হচ্ছে সেইভাবে সংখ্যাগুলোকে চেঞ্জ করছিলেন। মানে ইলেকট্রনিক্স বোর্ডের পাশাপাশি এটাও দেখলাম। সারাটা দিন মাঠে কাটানোর পর চড়া রোদ্দুরে বসে থাকার পর 4:30টার সময় আমরা বেরিয়ে গেলাম এখান থেকে।
আবারও গন্তব্য দমদম, যাব মেট্রো করে এসপ্ল্যানেড থেকে। যাওয়ার আগে ভাবলাম কলকাতার এই ব্যস্ত রাস্তা একবার আমার ক্যামেরায় ছোট্ট করে তুলে ধরে রাখি। এক পাশে ইডেন গার্ডেন্স, অন্য পাশে আকাশবাণী ভবন, হলুদ ট্যাক্সি, এই সমস্ত দেখতে দেখতে আর পরন্ত বিকেলের রোদ্দুর পোহাতে পোহাতে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। পুরো ট্যান্ড হয়ে ম্যাচ দেখে ফিরে গেছি, জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, তাও আবার ইডেন গার্ডেন্সে বসে। এখন ওই 5:30টার মতো বাজবে। আবারও মেট্রো করেই ফিরেছি। দমদম থেকে এসপ্ল্যানেড যাওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমার মনে হয় মেট্রো। এনিওয়েজ, প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখার অনুভূতি আমার কিরকম সেটা আমি হয়তো সেইভাবে বোঝাতে পারবো না, বাট কিরকম হতে পারে সেটা আশা করি বুঝতে পারছো যারা প্রথমবার দেখেছো। প্রথম কিছু সবসময় স্পেশাল হয়, কিন্তু কোনো একজনের যে ক্যামেরা ধরে রয়েছে তার সম্ভবত 50তম ম্যাচ ছিল এটা, নাকি 100তম, আমার কোনো আইডিয়া নেই। আন্তর্জাতিক ম্যাচ ইডেনে বসে দেখেছে, তাই তার অনুভূতিটা একটুখানি অন্যরকম। সেটা না হয় তার মুখ থেকেই শুনে নাও। সৌরভ গাঙ্গুলি লাইট আমার বাড়ির, সেই জার্সি পরে আছে, 2003-এর জার্সি, যেটা কিনা দীর্ঘ ড্রিম জার্সি ওর, দীর্ঘ বহু বছর ধরে খুঁজে খুঁজে পাওয়ার পর ও কিনেছিল, আজ সেটা পড়তে পেরেছে। তো ওর অনুভূতিটা তোমরা একটু শুনে নাও ওর মুখ থেকেই। এখন মাঠে আমরা যে ক্রেজ দেখেছিলাম সেই ক্রেজ আর নেই, ঠিক আছে, সেই ক্রেজ নেই। ইডেনে মেক্সিকান হয়ে উঠছে না, এর থেকে খারাপ জিনিস আর কি হতে পারে। আচ্ছা, এই একটা টার্ম ওর মুখ থেকে আমি শুনলাম, মেক্সিকান ওয়েভ, সেটা কি জিনিস একটু বলে দাও। মেক্সিকান ওয়েভ হচ্ছে মানে তোমার ওই যে সেই সুধীর যেখান থেকে তুলছিল না, ওখান থেকে তোমার হচ্ছে সবাই এরকম হাত তুলে তুলে ইয়ে করবে, ঠিক আছে। এবার যেটা মানে পুরো মাঠ জুড়ে যেমন হবে, পুরো ঢেউয়ের মতো এরকম করে আসবে, এরকম করে। আচ্ছা, পুরো স্টেডিয়াম জুড়ে, মানে যেরকম আইপিএল এ আমরা দেখেছিলাম ওই ফ্ল্যাশ লাইট জেলে একটা ব্যাপার হয়, ও সব না, ফ্ল্যাশ লাইট ও সব ভুলে যাও। আচ্ছা, মেক্সিকান ওয়েভ এটা নাকি ইডেনেই হয় বলছে, তো সেটাও আজকে মানে বারবার চেষ্টা করছিল, হয়নি। তো ওর খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, কার কার খেলাও দেখেছে, এটা হয়তো একটু এক্সাজারেট করা হয়ে যাবে, বাট স্টিল ওর মুখ থেকে একটু শুনে নাও যে সচিন, সৌরভ, লক্ষ্মণ, দ্রাবিড়, হরভজন সিং, শ্রীনাথ, যুবরাজ সিং, জাহির খান, মোহাম্মদ कैफ, আচ্ছা তারপরে সবাইকে দেখে নিয়েছে। এদিকে তোমার বীরেন্দ্র সেহবাগ তো হলো, আচ্ছা বিরাট কোহলি, তোমার কি নাম, গৌতম গম্ভীর, মানে পুরো একদম যে পিক টাইমে যা যে টিমগুলো ছিল আর কি, সেই সমস্ত ম্যাচও ইডেনে বসে দেখেছে, বিভিন্ন ব্লকে, একবার এই ব্লকে একবার ওই ব্লকে বসে। তাই ওর একদম কমপ্লিট আইডিয়া আছে ইডেনে কোথায় বসে খেলা দেখলে ভালো সব থেকে দেখা যায়। সেটাও না হয় আরেকবার বলে দাও, ইন কেস ইন ফিউচার যদি কারোর হেল্প হয়, যে কোন ব্লকে টিকিট কাটলে সবচেয়ে বেস্ট লাগে আমার যে ব্লকটা। আজকে রাতে বসলাম আজ এইচ ব্লকে, এখান থেকে আমি কিন্তু বেশ ক্লিয়ার খেলা দেখতে পেয়েছি। এইচ আর জে, এই দুটোতে সবচেয়ে সুন্দর খেলা দেখা যায়। তাহলে ইন ফিউচার যদি এই ব্লক দেখে কেউ ইডেনে খেলা দেখতে যায় কখনো, জে আর এইচ ব্লকে টিকিট কাটবে। একদম সামনের থেকে সবাইকে দেখতে পেলাম, কিন্তু হ্যাঁ ওর ব্যাপারটা অন্যরকম আর কি। শেষ করছি, ছোট বড় কি হলো জানি না, বাট জীবনের প্রথম সবকিছু তো স্পেশাল। আমার প্রথম স্টেডিয়ামে বসে ম্যাচ আমি দেখেছিলাম ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, সেটা আইপিএল ম্যাচ ছিল, বাট সেটা থেকে অনেক দূরে ছোট ছোট লাগছিল, খুব ছোট ছোট প্লেয়ারদের দেখেছিলাম। এবারে একদম সামনের থেকে কিছু প্লেয়ার, যেরকম কুলদীপ যাদব বলো বা জসপ্রীত বুমরা বলো, অক্ষর প্যাটেল, ওদেরকে একদম কাছ থেকে দেখলাম, অনুভূতিটা অন্যরকম। তোমরা ওরকম দেখতে, আমি তখন দেখতাম সচিন এখানে আসছে, সচিন, হ্যাঁ ও ওই জায়গায় সচিন, সৌরভ, সেহওয়াগ, যুবরাজ সিং ওদেরকে দেখেছে, তো ওর ব্যাপারটা একটু অন্যরকম। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো। আজকে যদিও সেকেন্ড ডে ছিল, ওয়ান ডে ম্যাচ হলে হয়তো অন্যরকম লাগতো, কিছুই না, একটু লাফালাফি চেঁচামেচি, ওটাই। হ্যাঁ, যেহেতু ওই দিনেই ব্যাপারটা নেই, হ্যাঁ, মানে মাঠে যাওয়ার সময় আমরা যে ক্রেজটা পেতাম, মানে পুরো মেট্রো ভর্তি পুরো মাঠের। হ্যাঁ, ওটার একটা স্টোরি ওর কাছে শুনলাম, টিকিট চেঞ্জের গল্প। আচ্ছা, ওই গল্পটা ছোট্ট করে না হয় একবার বলে দাও। ওই তখন তো সবাই একসাথে টিকিট পাওয়া যেত না, কেউ এ ব্লক কেউ ও ব্লক, ঠিক আছে, মেট্রো থেকেই চালু হয়ে যেত। এই 10 দিয়ে 12, 13 দিয়ে 14, 15 দিয়ে 16 এরকম, আলাদাই মানে ওর টিকিট এক্সচেঞ্জ করতো, যার যেরকম সুবিধে আর কি। যাই হোক, ইন ফিউচার কখনো ইডেন গার্ডেন্সে আবার ওয়ান ডে বা T20 দেখার ইচ্ছে থাকলো, তাহলে খুব জলদি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য আরো কোনো বিশেষ দিনের মুহূর্ত নিয়ে বা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে।
Till then, take care. Stay. At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life fast forward.